আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি টাটা আইপিএল 2026-এর একদম হাই ভোল্টেজ একটা ক্ল্যাশ, লিগ পর্বের 60 নম্বর ম্যাচ, যেখানে ইডেন গার্ডেনের হোম ক্রাউডের সামনে লড়বে কলকাতা নাইট রাইডার্স আর তাদের প্রতিপক্ষ শক্তিশালী গুজরাট টাইটান্স। ম্যাচটি হতে যাচ্ছে 16ই মে, বাংলাদেশ সময় ঠিক রাত 8টায়। আজকের এই বিশ্লেষণে আমরা 8টি গুরুত্বপূর্ণ রুল বা প্যারামিটার ধরে ধরে দেখব আসলে কোন দলের পাল্লা ভারী। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকের আয়োজনে আমরা মূলত 5টা পার্টে পুরো ম্যাচটা ডিকোড করব। প্রথমে ওপেনিং ও প্রিভিউ, এরপর দলের শক্তি, পিচ ও অতীত রেকর্ড, তারপর দেখব সাম্প্রতিক ফর্ম ও পরিসংখ্যান, এরপর আসবে স্ট্র্যাটেজি ও মেন্টাল প্রেশারের খেলা, এবং শেষে থাকবে আমাদের ফাইনাল প্রেডিকশন। তো চলুন শুরু করি। পার্ট 1, ওপেনিং অ্যান্ড ম্যাচ প্রিভিউ। ওয়েলকাম টু ইডেন গার্ডেন্স। এই ম্যাচটার স্টেক কিন্তু অনেক অনেক হাই। মানে আপনারা যদি দেখেন, একদিকে কেকেআর আছে একদম মাস্ট উইন সিচুয়েশনে, একটা হার মানেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ভয়। জাস্ট ভাবুন প্রেশারটা। অন্যদিকে গুজরাট টাইটান্স কিন্তু বেশ রিল্যাক্সড, পয়েন্ট টেবিলের ওপরের দিকে থেকে প্লে অফে তারা এক পা দিয়েই রেখেছে বলা যায়। এবার আমরা ঢুকছি আমাদের পার্ট 2তে। এখানে আমরা শক্তি, পিচ এবং অতীত রেকর্ডগুলো বিশ্লেষণ করব প্রথম 3টি রুলের মাধ্যমে। তো প্রথমেই আসি রুল নম্বর 1, টিম স্ট্রেংথ অ্যানালাইসিস। কেকেআরের সবচেয়ে বড় শক্তি এখন ফর্মে থাকা সুনীল নারায়ণ আর রিঙ্কু সিং, কিন্তু ভাই, তাদের সবচেয়ে বড় দুর্বলতা হল ডেথ বোলিং। 57 নম্বর ম্যাচে বিরাট কোহলির সেই অপরাজিত 105 রানের ইনিংসটার কথা মনে আছে তো? কেকেআরের 17 থেকে 20 ওভারের বোলিং লাইনআপকে কিন্তু সেদিন রীতিমতো তুলোধনো করেছিল। অন্যদিকে গুজরাটের দিকে তাকান, সাই সুদর্শনের মতো সলিড ব্যাটার আছে, যে অলরেডি 501 রান করে ফেলেছে, আর বোলিংয়ে কাগিসো রাবাদা ও রশিদ খানের মতো ডেডলি ডুও। তাই রুল 1-এ কোনো ডাউট ছাড়াই গুজরাট টাইটান্স এগিয়ে থাকছে। রুল 1-এ তো গুজরাট এগিয়ে গেল, এবার দেখি রুল 2 কি বলছে। রুল নাম্বার 2 হল পিচ ও আবহাওয়া বিশ্লেষণ। ইডেন গার্ডেন্সের পিচ বরাবরই ব্যাটিং ফ্রেন্ডলি, বাউন্ডারিও ছোট। ফার্স্ট ইনিংসে পাওয়ার স্কোর হল 190 থেকে 200। মজার ব্যাপার হলো, রাত 8টার পর বেশ ভালো ডিউ বা শিশির পড়ার কথা থাকলেও 2025-26 মৌসুমের ডেটা বলছে অন্য কথা। আগে ব্যাট করা দলগুলো এখানে 67 থেকে 80% ম্যাচ জিতেছে, মানে টার্গেট সেট করা ব্যাটাররা এখানে অনেক বেশি সুবিধা পায়। গুজরাটের টার্গেট সেট করার ক্ষমতা দুর্দান্ত, তাই এই রুলেও সামান্য ব্যবধানে গুজরাটই এগিয়ে থাকছে। রুল 2-তেও গুজরাট এগিয়ে। এরপর রুল নম্বর 3, হেড টু হেড রেকর্ড। এই ডেটাটা কেকেআর ফ্যানদের জন্য একটু হতাশার হতে পারে। আইপিএলে এই দুই দলের 6 বারের দেখায় গুজরাট জিতেছে 4 বার আর কলকাতা মাত্র 1 বার। এর চেয়েও বড় কথা কি জানেন? ইডেন গার্ডেন্সে কেকেআর আজ পর্যন্ত কখনও গুজরাট টাইটান্সকে হারাতেই পারেনি। সাইকোলজিক্যালি এটা বিশাল একটা ফ্যাক্টর, তাই পরিষ্কারভাবেই রুল 3-এর বিজয়ীও হচ্ছে গুজরাট টাইটান্স। আর হ্যাঁ, ক্রিকেট উপভোগের পাশাপাশি যদি ম্যাচে একটু বাড়তি উত্তেজনা যোগ করতে চান, তাহলে 1xBet-এ অ্যাকাউন্ট খুলুন আমাদের অফিসিয়াল প্রোমো কোড বিডি স্পোর্ট ব্যবহার করে। এই কোডটি বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষ। অ্যাকাউন্ট খোলার সময় বিডি স্পোর্ট দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ভিআইপি অ্যাকাউন্ট। ডিপোজিট করতে গিয়ে কখনো কোনো সমস্যা হবে না, জমা হবে তাৎক্ষণিক। এছাড়া পাচ্ছেন প্রথম ডিপোজিটে 100% বোনাস, ফ্রি ব্যাট করার সুযোগ, সুপার সানডে বোনাস এবং ভিআইপি ক্যাশব্যাকের মতো দারুণ সব সুবিধা। তো এবার আমরা চলে যাচ্ছি পার্ট 3-তে, ফর্ম, মূল খেলোয়াড় ও পরিসংখ্যান বিশ্লেষণ, যেখানে আমরা কভার করব রুল 4 থেকে 6। তবে রুল 4-এ যাওয়ার আগে একটু স্কোরবোর্ডের দিকে নজর দেয়া যাক। প্রথম 3টি রুলের শেষে দেখা যাচ্ছে গুজরাট টাইটান্স 3-0 ব্যবধানে কেকেআরের চেয়ে একদম সলিড একটা লিড নিয়ে আছে। কেকেআর কি পারবে রুল 4 থেকে কামব্যাক করতে? চলুন দেখি। রুল নাম্বার 4, সাম্প্রতিক ফর্ম। কেকেআর তাদের শেষ 5 ম্যাচের প্রথম 4টিতেই টানা জিতে দারুণ মোমেন্টাম পেয়েছিল, কিন্তু ঠিক গত ম্যাচে আরসিবির কাছে 6 উইকেটের হারটা তাদের আত্মবিশ্বাসে বড় এক ধাক্কা দিয়েছে। অন্যদিকে গুজরাট টাইটান্সকে তো থামানোই যাচ্ছে না, শেষ 5 ম্যাচের 5টিতেই জয়। শুধু তাই না, আগের ম্যাচেই তারা শক্তিশালী হায়দ্রাবাদকে 82 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে এবং টানা 5 ম্যাচে তারা একই প্লেয়িং 11 নিয়ে খেলছে। এই আনস্টপেবল মোমেন্টামের কারণে রুল 4-এও গুজরাট স্পষ্টভাবে এগিয়ে। রুল 4 গেল গুজরাটের পকেটে। এবার রুল 5। রুল নম্বর 5 হল মূল খেলোয়াড় বিশ্লেষণ। কেকেআরের সবচেয়ে বড় ভরসা সুনীল নারায়ণ, যিনি ব্যাট এবং বল দুই জায়গাতেই সমান ভয়ঙ্কর। সাথে আছেন তরুণ রঘুবংশী। কিন্তু কেকেআর শিবিরের জন্য বিশাল এক দুঃসংবাদ হল তাদের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী পায়ের ইনজুরির কারণে এই ম্যাচে ডাউটফুল। সে না থাকলে বোলিংয়ে কিন্তু অনেক বড় একটা গ্যাপ তৈরি হবে। অন্যদিকে গুজরাটের সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলার এবং রশিদ খানের মতো
প্রুভেন সব ম্যাচ উইনাররা আছেন যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এই রুলেও কিন্তু অ্যাডভান্টেজ গুজরাট টাইটান্সেরই। এরপর রুল নম্বর 6, পরিসংখ্যান ও মেট্রিক্স। পয়েন্ট টেবিলে গুজরাট 16 পয়েন্ট নিয়ে 2 নম্বরে খুব স্ট্রং পজিশনে আছে, আর কেকেআর 12 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে একটু ধুঁকছে বলা যায়। ব্যক্তিগত স্ট্যাটস যদি দেখেন, গুজরাটের সাই সুদর্শন 501 রান নিয়ে অরেঞ্জ ক্যাপের রেসে 2 নম্বরে আছেন। কেকেআরের ভরসা কার্তিক ত্যাগী 16 উইকেট নিয়ে বোলিং লিড দিচ্ছেন ঠিকই, কিন্তু সার্বিক দলগত পরিসংখ্যান আর ডেথ ওভারের ইকোনমিতে রাবাদা রশিদ জুটি অনেক বেশি ইফেক্টিভ। সব মিলিয়ে এই রুলেও গুজরাট টাইটান্সই শ্রেষ্ঠত্ব দেখাচ্ছে। এবার আমাদের শেষ পর্ব, পার্ট 4, কৌশল ও মানসিক চাপ। রুল 7 এবং 8 দিয়ে আমরা দেখব মেন্টাল গেমটা কারা ভালো খেলছে। রুল 7-এ যাওয়ার আগে আবারও একবার স্কোরবোর্ডটা দেখুন। গুজরাট টাইটান্স একেবারে একচেটিয়া আধিপত্য বিস্তার করে স্কোরবোর্ডে কেকেআরকে অনেক পেছনে ফেলে দিয়েছে। চলুন আলোচনা করি রুল নম্বর 7 নিয়ে, টস ও কৌশলগত সিদ্ধান্ত। কেকেআর অধিনায়ক অজিঙ্ক্য রাহানে অনেক অভিজ্ঞ ঠিকই, কিন্তু গত ম্যাচে তার বোলিং চেঞ্জগুলো একটু রিঅ্যাক্টিভ মনে হয়েছে, যার কারণে ডেথ ওভারে প্রচুর রান লিক হয়েছে। অন্যদিকে তরুণ শুভমান গিল কিন্তু দুর্দান্ত ডিসাইসিভ, খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। টস জিতলে গিল হয়তো নিশ্চিন্তে আগে ব্যাট করাটাই বেছে নেবেন, কারণ স্কোরবোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলাটা তাদের প্রিয় কৌশল। স্ট্র্যাটেজিক দিক দিয়ে গুজরাট এখানেও একটু এগিয়ে থাকছে। আর আমাদের সর্বশেষ রুল নম্বর 8, মানসিক দিক ও চাপ সামলানোর ক্ষমতা। কেকেআরের জন্য এটা ডু অর ডাই ম্যাচ। ইডেন গার্ডেন্সে 68,000 ঘরের দর্শকের সাপোর্ট তাদের জন্য দ্বাদশ খেলোয়াড়ের মতো কাজ করবে ঠিকই, কিন্তু অন্যদিকে গুজরাটের ড্রেসিং রুমের পরিবেশ একদম ফুরফুরে। টানা 5 ম্যাচ ধরে তাদের একাদশে কোনো পরিবর্তন নেই, কোনো টেনশন নেই, মোরাল একদম পিকে। কেকেআরের এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ভয় তাদের নার্ভাস করে দিতে পারে, আর গুজরাট খেলবে একদম ফ্রি মাইন্ডে। তাই মানসিক শক্তিতেও আলটিমেটলি গুজরাটই এগিয়ে থাকছে। সবগুলো রুল তো আমরা দেখলাম, এবার পার্ট 5, চূড়ান্ত ফলাফল ও প্রেডিকশন, দ্য ফাইনাল ভার্ডিক্ট। ফাইনাল স্কোরকার্ডটা একবার খেয়াল করুন। 8টি রোলের মধ্যে গুজরাট টাইটান্স প্রায় সবগুলো ক্যাটাগরিতেই কেকেআরকে ডমিনেট করেছে। পিচ, ফর্ম, প্লেয়ার, মেন্টালিটি সব জায়গাতেই পাল্লা ভারী গুজরাটের। তাহলে দেখা যাচ্ছে 8টি রোলের মধ্যে গুজরাট এগিয়ে আছে সিংহভাগ জায়গাতে। বলতে গেলে কেকেআরকে পাত্তাই দিচ্ছে না এই ডেটা। এবং এই ডেটা ড্রিভেন বিশ্লেষণের চূড়ান্ত ফলাফল হল আজকের ম্যাচে জয় সম্ভাবনা গুজরাট টাইটান্সের 65% এবং কলকাতা নাইট রাইডার্সের মাত্র 35%। হ্যাঁ, পরিষ্কারভাবেই এই হাই ভোল্টেজ ম্যাচের ক্লিয়ার ফেভারিট হল গুজরাট টাইটান্স। কেন গুজরাট জিতবে? এর পেছনে 3-4টি অত্যন্ত স্ট্রং রিজন আছে। প্রথমত, তাদের টানা 5 ম্যাচের অপরাজিত উইন স্ট্রিক। দ্বিতীয়ত, সাই সুদর্শনের ব্যাট থেকে আসা রান বন্যা। তৃতীয়ত, রাবাদা এবং রশিদ খানের ডেডলি বোলিং কম্বিনেশন। আর চতুর্থত, ইডেন গার্ডেন্সে কেকেআরের বিপক্ষে গুজরাটের অপরাজিত থাকার দুর্দান্ত রেকর্ড। যদি গুজরাট আগে ব্যাট করে, তবে আমার প্রেডিকশন থাকছে যে তারা 195 থেকে 210 রানের একটা বিশাল স্কোর দাঁড় করাবে এবং বেশ স্বাচ্ছন্দ্যেই ম্যাচটি জিতে নেবে। তবে হ্যাঁ, শেষে একটা ছোট্ট ডিসক্লেমার দিতে হচ্ছে। এটি সম্পূর্ণ ডেটা এবং পরিসংখ্যান বিশ্লেষণ ভিত্তিক একটি পূর্বাভাস। আমরা সবাই জানি ক্রিকেট মাঠে যে কোনো কিছু হতে পারে। যেদিন খেলা, সেদিন মাঠের পারফরমেন্সই শেষ কথা বলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচ বিশ্লেষণ। আপনাদের কাছে কি মনে হচ্ছে, কে জিতবে আজকে? কেকেআর কি পারবে নিজেদের মাঠে ঘুরে দাঁড়াতে, নাকি গুজরাট তাদের বিজয় রথ ছুটিয়েই চলবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন, যাতে প্রতিটি ম্যাচ বিশ্লেষণ সবার আগে পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।